হ্যাঁ ভাইয়া, মিউট থাকেন, সমস্যা নেই। তো আজকে আমি পিসি তে কানেক্ট করতেছি না, আজকে একটু সমস্যা হয়েছে। আর স্লাইড ওইভাবে বানানো হয় নাই প্রথম দিন তো। আর দেখলেন তো, আমি আসলে কমিউনিটিটা একটু বড় করতে চাচ্ছিলাম, যে যদি একটু বেশি হয় তাহলে অনেক ভালো হয়। কারণ প্রথম দিন বলছিলাম যে ধরেন আপনাদের যত কমিউনিটি বড় হবে তত আপনাদের কাজের জন্য ভালো হবে। ধরেন আপনাদের অনেক সময় অনেক কাজের ভুল হবে, কিংবা ধরেন আহ, এই মানে আমি যে ওয়েতে শিখাবো এই ওয়েতে হচ্ছে না, তখন আপনারা নতুন নতুন ওয়ে আপনাদের নিজেরাই তো জেনারেট করতে হবে। বা ধরেন 10 দিন বা 20 দিন পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি করতে হবে বা কোন ওয়েতে আগাতে হবে। তখন আপনারা ধরেন আপনার একটা ভুল হচ্ছে, আরেকজন সেই ভুল শুধরাই দিচ্ছে, বা এভাবে আপনার গ্রুপ ওয়ার্ক করলে আপনারা অনেক তাড়াতাড়ি সবকিছু শিখতে পারবেন। ভাই কত বছর কাজ করতেছেন আমি 2020 সাল থেকে ভাইয়া। এই সেক্টরে? তাহলে তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আপনার। না না, এই সেক্টরে না, মার্কেটিং সেক্টরে তো কিছুদিন হলো। আর মার্কেটিং সেক্টরটা মূলত কিছুদিন হলো, প্লাস ধরেন এই দিক অন্য দিক দিয়ে ভাবলাম যে আপনাদের জন্য অনেক বেস্ট হবে। কারণ মার্কেটিং সেক্টরটা যারা নতুন তাদের জন্য অনেক বেস্ট হবে। যখন মানে নতুন নতুন ভাই আর্নিং যখন শুরু হয় না, তখন মানে কাজের ওইভাবে গতি হয় না। কারণ আমি প্রথম থেকে শুরু করছি ওয়েব ডেভেলপমেন্ট থেকে। তো আমি একটা সময় হাল ছাইড়ে দিছিলাম যে আমার দ্বারাই হবে না বা আমি পারবো না। মানে ধরেন ফ্যামিলি প্রবলেম কিংবা অনেক প্রবলেম তো থাকে মানুষের লাইফে, বুঝতেছেন। যখন সব প্রবলেম গুলো একসাথে আসে তখন ধরেন টাকার দরকার হয় ভাই, মেন সমস্যা হলো টাকার দরকার। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম যে যারা নতুন তাদেরও তো আমার মতনই হয়তো বা একই অবস্থা হবে বা হচ্ছে, সেই জন্য আমি ভাবলাম যে এই কাজটা করলে কেমন হয়। সেই প্ল্যান নিয়েই আসলে এই কাজটা শুরু করা। তো দেখলাম আগের যারা ছিল তাদের রেসপন্স অনেক ভালো। তো এখন দেখা যাক শেষ অবধি কি হয়। তবে ইনশাল্লাহ ভালো কিছুই হবে, আপনারা যদি পরিশ্রম দেন, সময় দেন তাহলে। সো আজকে প্রথম দিন, দেখলেন তো, মানে কমিউনিটি বড় করার জন্য ওইভাবে আমি পারি নাই যে স্লাইড তৈরি করে সবকিছু দেখাবো। তবে ইনশাল্লাহ এর পরের বার স্লাইড তৈরি করে সবকিছু ক্লিয়ার করে দেখাই দেবো। লাইভ কাজ করার সময় ওইটা দেখাইলে মনে হয় বেশি হেল্পফুল হয়, তাহলে হ্যাঁ অনেকে হ্যাঁ কিভাবে কি করে। হ্যাঁ, সেটা দেখাবো। তবে আজকে আমি আর মানে ডেস্কটপে ইয়ারটা নিলাম না, কারণ দেখলেন তো আমি ওইখানে ছিলাম। প্লাস আজকে একটু মানে কাজের একটু বেশি প্রেশার ছিল। আর প্রথম দিন আচ্ছা। বুঝতেছেন তো বিষয়টা। হুম। আপনি কি ডিজিটাল মার্কেটিং করেন নাকি শুধু বর্তমানে সিপিএ তে আছেন? না, এটা আমার ডিজিটাল মার্কেটিং প্লাস সিপিএ মার্কেটিং সবকিছুই মার্কেটিং। আর আমাদের এই কোর্সের আমি যেটা বললাম যে এখানে আপনার শুধু সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং শেখানো হবে না ভাইয়া। এখানে ফুল প্রসেসটা শেখানো হবে। ধরেন ফার্স্টে সিপিএ মার্কেটিং থেকে শুরু হবে, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে আপনার কিছুটা আর্নিং জেনারেট করার পরে আমরা ডিজিটাল মার্কেটিং এ যাব। হ্যাঁ, আমি টুকটাক হচ্ছে গুগলে ঘাটাঘাটি করলাম তো কোনটারে কি বলে, কি কি আছে, তো এই টুকটাক দেখলাম আর কি। বিস্তারিত ধারণা নাই আর এটা নিয়ে মানে সমস্যা নাই কি ভাইয়া, করব। এইখানে আপনার সমস্যা নাই, এখানে আপনার ধারণা না থাকলেও হবে। জিরো থেকেই শুরু করা হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা। আপনার সবকিছু দেখাই দেওয়া হবে, প্লাস আপনার যখন যে রকম সাপোর্ট দরকার আমারে পার্সোনালি নক দিবেন কিংবা গ্রুপে লিখবেন। যারা জানেন তারা হেল্প করবে, বা যদি না জানেন তাহলে আমারে পার্সোনালি বলবেন, বা আমি তো গ্রুপে অ্যাক্টিভ থাকবোই। তো সবকিছু দেখে দিব, বা সবকিছু কোনো প্রবলেম হবে না ভাই। হ্যাঁ, এটাই তো কমিউনিটির সুবিধা। একা একা করতে গেলে হয় কি, কোনো সমস্যা হলে শুধুমাত্র এআই যেগুলো আছে আর গুগল, এর বেশি তো হেল্প পাওয়া যায় না। হ্যাঁ বুঝতেছি।
আমাদের ফুল প্রসেসটা এইভাবে চলবে। তবে আজকে প্রথম দিন, কয়জন অ্যাড আছে? 7 জন না, আমরা এই কয়জনই? 8 জন। আমার 8 জন। স্ক্রিন, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা হ্যাঁ, যাচ্ছে। তো আমি ওইভাবে ভাইয়া স্লাইড টাইড তৈরি করতে পারি নাই, তো আমি সবকিছু দেখাই দিচ্ছি আমাদের ফুল প্রসেসটা। আজকে একটু কষ্ট করে একটু ক্লাস করেন, এর পরবর্তীতে আমি স্লাইড বানাই দিব, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নেই, কারণ প্রথম দিন বুঝতেছেন তো বিষয়টা। তবে একটা শিওর দিচ্ছি যে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে আপনার একটা ছোট হলেও একটা আপনার আর্নিং নিয়ে মানে জেনারেট করাবই। তবে আপনার সময় দিতে হবে ভাই। মেন যে বিষয়টা, আপনার নিজের সময় দিতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে আপনার নিজের সময় দিতে হবে। ভাইয়া কি অফলাইনে কোনো কোর্স করান? না ভাইয়া, ওইরকম আমি তো কোর্স টোর্স করাই না। আমি তো ধরেন যেইটুকু করাই বা যেইটুকু সাপোর্ট দিই ফ্রিতেই করাই। এখানে আমার আগের গ্রুপ মেম্বার অনেকরা আছে, গ্রুপে অনেকে ছিল, ওয়েব ডেভেলপমেন্টের গ্রুপে। ভাইয়া হ্যাঁ, আমিও ছিলাম, কিন্তু ক্লাস করতে পারিনি, দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ, আমি ওইভাবে অফলাইন কোর্স করাই না বা অনলাইন কোর্স তো করাই না, তবে আমি সাপোর্ট দিতাম শুধু, কিন্তু এটা শুধু আপনাদের জন্যই করাচ্ছি। ভাই আমার একটা ইচ্ছা আছে, এই কাজটা, আজকে এই কোর্সটা সম্পন্ন হওয়ার পরে একটা একটা মোটামুটি ইনকাম শুরু জেনারেট শুরু হলে আপনার কাছ থেকে অফলাইনে একটা ভালো একটা কোর্স করার জন্য। ইনশাল্লাহ। মানে আমি তো ভাই ওইরকম ভাবে কোর্স করাই না, বললাম আমি শুধু সাপোর্ট দিই বা নতুনদের জন্য আমি কিছু করার ভাইয়া চেষ্টা করি, সেটা অনেকে জানে। আর এটারও আমি ওইভাবে অ্যাড ফি নিতাম না, কিন্তু অ্যাড ফি না নিলে আসলে গুরুত্বটা অনেক কম দেয় সবাই, এটাই আমার প্রবলেম। সেই জন্যই শুধু অ্যাড ফি নিলাম। অ্যাড ফিটা, টাকাটা ভাই, সত্যি কথা বলতে ভাই, টাকাটা মূল ফ্যাক্ট না ভাই। এইখানে আমি শিখাইতে আগ্রহী বা আমি ধরেন আপনাদের নিয়ে কাজ করতে আগ্রহী বলেই এটা করতেছি ভাই। জি ভাইয়া, এটা আমরা জানি, কারণ আপনি আমাদেরকে এর আগে গ্রুপে যে পরিমাণ সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু আমরা যদি করতাম, আমরা যদি সময় দিতাম, তাহলে আমরাও কিন্তু শিখতে পারতাম, কিন্তু আমরা আগ্রহ প্রকাশ করতে পারিনি ওই গ্রুপে, ওই ওয়েব ডেভেলপমেন্টে। ভাই ফ্রিতে পুরা কোর্স দিছি, প্লাস ধরেন আমি হোমওয়ার্ক চাইছি, প্লাস যে কোনো প্রবলেম হইলে হেল্প করছি, তারপরেও যদি না, মানে কেউ যদি ওইভাবে ইয়া না হয়, তাহলে সেটা কি করব বলেন? জি ইনশাল্লাহ ভাই, এখন আমরা এটা এই ক্লাস থেকে শুরু করি। ইনশাল্লাহ আমরা সময় দিব এবং আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আমি যেটুকু দেখাবো এইটুকুর ওপরে আপনার 3 থেকে 4 ঘন্টা, যারা পিসিতে প্লাস ফোনে যারা, তারা 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে ভাইয়া। মেন কথা হলো পরিশ্রম করতে হবে। পরিশ্রম করেন, যখন আপনার 15-20 দিন পর থেকে যখন একটা ডলার আর্নিং হবে, তখন আপনার মন মানসিকতা কিন্তু ভাইয়া অন্যরকম হয়ে যাবে, কাজের স্পিডও অন্যরকম হয়ে যাবে তখন। বিষয়টা তো বুঝতেছেন। আপনি সারাদিনে $1 ইনকাম করেন কিংবা $0.5 ইনকাম করেন, কিন্তু সেটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে ফার্স্টে। আর এইখানে ধরেন অনেক পজিটিভ, মানে কই লতিফুল ভাইয়া যেটা বলতেছিল যে আমাদের কমিউনিটিটা অনেক বড় করা দরকার। সো সেই বিষয়টা ঠিক আছে, তবে আমাদের সাকসেস দরকার তার আগে। আপনারা যদি সাকসেস হইতে পারেন, সেইখানে আমার মূল প্রাপ্তি ভাই। জি ভাই, অবশ্যই আমরা যদি সাকসেস হতে পারি এই কাজ থেকে, দেখা যাবে আমাদের কমিউনিটিটা আরো বড় হবে, আরো বিল্ড আপ করা যাবে তখন। এইখান থেকে ভাই যদি 5 জন যদি কাজ শিখা যদি আর্নিং করতে পারে বা
ভালো কিছু করতে পারে, সেটাই আমার বড় পাওয়া ভাই। এখানে টাকাটা কোনো ফ্যাক্ট না ভাই। 300 টাকা এটা কোনো এখন বিষয় না। এখন ধরেন বাসা থেকে বের হলে 300 টাকা কই থেকে কই ফুরাই যায় সেটা আপনারা নিজেও জানেন না। এটা তো এক সপ্তাহে উঠে যেতে পারে। হ্যাঁ, এটা এক সপ্তাহ কেন, আপনি একদিনে উঠাই নিতে পারেন। আপনি যদি একদিনে যদি $2 ইনকাম করেন, এখন ধরেন ডলার রেট 122 টাকা, 24 টাকা করে ডলার রেট। আপনি যদি $2 ইনকাম করেন তাহলে আপনার 250 টাকা চলে আসতেছে। শুধু $2 ইনকাম করলে, $3 ইনকাম করলে আপনার অনেক টাকা, প্রায় 400 টাকার কাছাকাছি। এটা সম্ভব ভাই, একদিনে আপনি সম্ভব। অবশ্যই সম্ভব ভাই, এটা পরিশ্রম করলে অবশ্যই সম্ভব হবে। কেন অন্যরা করতেছে না, যারা বেশি বেশি করতেছে তারাও তো পরিশ্রম করতেছে, বিধায় তো তারা পারতেছে। আমরাও ইনশাল্লাহ আপনার দেখাই দিলে আমরা সময় দিব, ইনশাল্লাহ আমরাও পারবো। হ্যাঁ হ্যাঁ, হবে ইনশাল্লাহ হবে, তবে সময় দিতে হবে। ধরেন যে 3 থেকে 4 ঘন্টা সময় দিবেন সেটা শুধু কাজের উপরই ফোকাস করতে হবে। সো অনেকে চলে আসছে, আমাদের মেন টপিকটা শুরু করি। সো আজকে ওইভাবে ওইরকম ভাবে মানে বেশি মানে গভীরে যাব না। মানে ধরেন বেসিক কিছু নলেজ দেব। আর ওইরকম ভাবে আজকে হোমওয়ার্ক থাকতেছে না, রবিবারের পর থেকে টোটালি হোমওয়ার্ক থাকবে। আর দেখি দু একটা যদি অ্যাড হয় তাহলে সেটা ভালো হয়, কারণ যত বেশি মেম্বার থাকবে আমার আগ্রহটাও বাড়বে, আপনাদের কাজের স্পিডটাও বাড়বে। যখন ধরেন যেটা বললাম যে আপনার একটা ভুল হচ্ছে, আরেকজন মানে অন্য ওয়েতে কাজ করতেছে, ও ভালো করতেছে, তখন সেও এটা আপনাদের দেখাই দিল। এভাবে মানে গ্রুপ ওয়ার্কটা অনেক স্ট্রং হবে। বিষয়টা তো বুঝতেছেন। তো এখানে সবাই জয়েন হয়ে গেছে না? এখানে সবাই হ্যাঁ ভাই, অ্যাক্টিভ আছে? মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে। হ্যাঁ, সবাই অ্যাক্টিভ আছে। তো আমাদের মেন যে বিষয়টা, আমরা ফার্স্টে ডিজিটাল মার্কেটিং তো আমাদের মেন টার্গেট, তবে আমরা ফার্স্টে যেটা শুরু করব সেটা হলো সিপিএ মার্কেটিং থেকে শুরু করব আমরা। মার্কেটিং কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, হয়তো বা অনেকে জানেন, যারা অনেক আগে থেকে মানে অনলাইনে ঘাটাঘাটি করেন তারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো মার্কেটিং বলতে আমরা অনেক ধরনেরই মার্কেটিং বুঝি, সবকিছুতে এখন মার্কেটিং চলতেছে। ধরেন এখন আপনার ধরেন কি বলবো, এখন একটা হসপিটাল বা সবকিছুতে এখন মার্কেটিং দরকার হয়। যে কোনো বিজনেস, আপনার নিজস্ব একটা যদি বিজনেস থাকে, ধরেন আপনার ফেসবুকে একটা পেজ আছে, সেখানে আপনি কোনো কিছু সেল করতেছেন, সেখানেও আপনার ধরেন এটাও আপনার একটা বিজনেস, এইখানেও আপনার একটা মার্কেটিং প্রয়োজন হয় না, হয় না বলেন? প্রয়োজন তো সব জায়গাতেই হয়, ছোট বড় প্রতিটা বিজনেসে আমাদের মার্কেটিং দরকার। এই বিষয়টা খেয়াল করেন। তো আমাদের ফার্স্টে যে টপিক থাকবে সেটা হলো সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিংটা হলো কস্ট পার অ্যাকশন। হ্যাঁ, সিপিএ মার্কেটিং এর যেটা উম, মূল যে ওয়ার্ডটা বলে, কস্ট পার অ্যাকশন। তো এইখানে যে সিপিএ মার্কেটিং এর একটা ভালো দিক আছে, সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এর। আমি যেটা ভালো দিক মনে করি সেটা হলো, আপনার বেস্ট পার্ট হলো যে এখানে আপনার বায়ার লাগে না, এখানে আপনার বায়ার ধরতে হয় না সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং। সেটা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানে না। আহ, কে কে জানেন সিপিএ মার্কেটিং সম্পর্কে একটু যদি বলতেন। হ্যাঁ, বড় বড় দুইটা ব্লগ পড়লাম, টুকটাক জানছি, এর বেশি জানি না। আমি কিছুই জানি না। তো সিপিএ মার্কেটিং সম্পর্কে আমি বলি। তো সিপিএ মার্কেটিং এ আপনার বায়ারের দরকার হচ্ছে না। হ্যাঁ, আপনার সিপিএ এর পরে যে ক্লাসটা নিব, ওই ক্লাসে আমি দেখাই দিব সিপিএ মার্কেটিং এর অ্যাকাউন্ট সহ সবকিছু আমি দেখাই দিব, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং
সবকিছু আমি পরের ক্লাসে আমি দেখাই দিব। তো আজকে কম্পিউটারে আর মানে দেখাইলাম না, কারণ সবকিছু সেট আপ রেডি নাই, কারণ দেখলেন তো আজকে একটু বাসার কাজেও ব্যস্ত ছিলাম, প্লাস ওইখানে গ্রুপে একটু সময় দিলাম, সেজন্য সমস্যা হয়ে গেছে। আর জানেন তো আমি একাই, আমার তো ওইরকম ভাবে টিম নাই। যদি আপনারা যদি এখন যদি সব কাজ এখন সফল হন কিংবা ভালো কিছু করেন, তাহলে আপনাদের নিয়ে একটা বড় সড়ো টিম বানানোর আশা আছে বা ইচ্ছা আছে। এখন ইনশাল্লাহ ভাই হবে, আপনার আশাটা পূরণ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করেন যাতে আপনাদের নিয়ে ভালো কিছু করতে পারি ভবিষ্যতে। তো ইভেন ভাই আমরা যদি এখান থেকে কিছু শিখতে পারি তাহলে আমাদের জন্য তো বেটার হবে, আমরা আপনার সাথে একটা টিম ওয়ার্কে কাজ করতে পারবো এবং আমাদের ইনকামটা তো অনেক বেশি হবে, তাই না? আমরা যদি শিখতে পারি তাহলে আপনার জন্য যেমন বেস্ট হবে আমাদের জন্য তো বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হচ্ছেই, সেটার জন্যই তো চেষ্টা করতেছি যাতে আপনারা ভালো কিছু করেন বা ভালো আর্নিং করেন। আসলে ভাই এখানে টাকা ফ্যাক্ট না, এখানে ভালোবাসা বা একটা আন্তরিকতা, এটাই অনেক বড় কিছু। এইখানে ধরেন আপনারা কয়জন আছেন আমাদের আগের, যারা আগে করছেন, ক্লাস করছেন বা আগের গ্রুপে ছিলেন। আহ আসলে আমার আগের গ্রুপের যেই অ্যাক্টিভিটি বা সবকিছু মিলাই তো এখানে আসছেন না, হুট করেই তো আসেন নাই, একদিনে তো সবকিছু হয় না ভাই। অবশ্যই। তো এখানে আপনার আমাদের তো ডিজিটাল মার্কেটিং তো আছে। তো আমাদের ফার্স্টে যেটা হবে সেটা হলো সিপিএ মার্কেটিং, কস্ট পার অ্যাকশন। এইখানে আমাদের সিপিএ মার্কেটিং এর বিষয়টা যেটা হলো, আমাদের সিপিএ এর অনেক অফার থাকে। সিপিএ এর সবচাইতে বড় মার্কেট প্লেস হলো ম্যাক্স বাউন্টি। ম্যাক্স বাউন্টি সবচাইতে বড় একটা মার্কেট, এটা আমি পরে দেখাবো, যখন কম্পিউটারে ক্লাস নিব তখন দেখাই দিব। তো সিপিএ মার্কেটিং এমন একটা বিষয়, ধরেন এইখানে আহ, অনেক কোম্পানির অনেক প্রমোশন করতে হয়। তো সিপিএ মার্কেটিং এর নিজস্ব অনেক সাইড আছে, এখানে আপনার বায়ার ধরতে হয় না। সিপিএ মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওনারাই বায়ার ধরে, এবং বায়ারের যেই প্রোডাক্টের লিঙ্ক কিংবা যেই রেফারেল লিঙ্ক, সেগুলা ওই সিপিএ যেই প্ল্যাটফর্ম থাকে বা সিপিএ এর যে ওয়েবসাইটটা থাকে, সেই ওয়েবসাইটে লিস্টিং করা থাকে। এবং প্রতিটা আহ, মানে লিংকের জন্য কিংবা প্রতিটা রেফারেলের জন্য তারা একটা পেমেন্ট করে থাকে। ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের মানে প্রচার করতে চান, তো সেই প্রোডাক্টের তো এক জায়গায় তো হোস্ট করা আছে, বা হোস্ট করা তো বুঝেন না, যে অনলাইনে তো এক জায়গায় রাখতে হয়। হোস্ট করা তো অনেকেই বুঝেন, না বুঝেন না? হ্যাঁ, বুঝছি। ভাই একটু ভালোভাবে বুঝাই বলেন। বুঝি। আহ বুঝেন নাই না? আসলে হোস্ট বিষয়টা হলো আপনার, যেমন ফেসবুক, ফেসবুক কিন্তু এক জায়গায় হোস্ট করা আছে, বা এক জায়গায় একটা মেমোরি। ধরেন আপনার মেমোরি যদি আপনার ফোনে না থাকে, তাহলে তো আপনি কোনো ডাটা দেখতে পান না, না দেখতে পান? না না, হ্যাঁ, দেখতে পান না। সো এইরকম মানে ইন্টারনেটে এত কিছু যে দেখতে পাচ্ছেন, কখনো কি চিন্তা করতেছেন যে এটা আসলে কই থেকে আসতেছে বা কিভাবে আপনার কাছে আসতেছে ইন্টারনেটের মাধ্যমে? বা যে ফেসবুকটা চালাচ্ছেন বা এখন যেই টেলিগ্রামটা ইউজ করতেছেন, এটা আসলে কিভাবে আপনার কাছে আসতেছে, এটা কি আপনি চিন্তা করতেছেন এর আগে? না এভাবে ভাবা হয় নাই কখনো। ওইভাবে ভাবা হয় নাই, কিন্তু এখানে মেন যে বিষয়টা হলো, আহ এইখানে অনলাইনেও একটা বড় একটা মেমোরি আছে কিংবা একটা বড় প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনার ফেসবুক কিংবা আহ আপনার টেলিগ্রাম হোস্ট করা আছে মানে এখানে আপলোড দিয়ে রাখা আছে। ইন্টারনেটের একটা মানে বড় একটা মেমোরি কিংবা হার্ড ডিস্ক বা যাই বলেন, সেইখানে আপনার আপলোড দেওয়া আছে, বিধায় আপনি এখানে দেখতে পাচ্ছেন বিষয়গুলো, আপনি দেখতে পাচ্ছেন বা অ্যানালাইসিস করতে পারতেছেন। বিষয়টা কি ক্লিয়ার?
হ্যাঁ, বুঝতে পারছি। এখানে কোনো না কোনো হোস্টিং এ হোস্ট করা আছে সাইটটা, সেজন্য আপনি যখন ওই মানে যে নামটা আছে, যেই ডোমিনটা আছে, সেই ডোমিনটা লিখে যখন সার্চ করেন তখন সেই ডোমিনে যায়। ধরেন আপনার হোস্ট করা আছে, শুধু হোস্ট করলেই তো হচ্ছে না, সেটার একটা নির্দিষ্ট একটা নাম কিংবা একটা পরিচয় তো দিতে হবে। সো এখানে ডোমিনটা হলো ওর পরিচয়। যেমন ফেসবুক এক জায়গায় হোস্ট করা আছে, কিন্তু ওইখানে যাওয়ার জন্য আপনার তো একটা রাস্তা দরকার কিংবা একটা মানে ওর তো একটা নিজস্ব একটা পরিচয় আছে, সেই পরিচয়টা হলো ডোমিন। সো ডোমিন একটা নেম, ডোমিন একটা নাম। ধরেন ফেসবুক, এটা একটা ডোমিন নেম। যখন আপনি ফেসবুক লিখে সার্চ দেন তখন আপনার সেইখানে নিয়ে যায় যেখানে আপনার ফেসবুকটা আপনার রাখা আছে, যে হোস্টে আপনার ফেসবুকটা রাখা আছে, ওইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। প্লাস আপনি ফেসবুকে যেই ছবি কিংবা ভিডিও বা সবকিছু যে শেয়ার করতেছেন সেগুলানেও কিন্তু ওই হোস্টে যে জমা হচ্ছে, সেজন্যই বাকিরা দেখতে পাচ্ছে কিংবা আপনি সেটা আবার পরবর্তীতে দেখতে পাচ্ছেন বা লাইক কমেন্ট করতে পারতেছেন। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। তো সিপিএ মার্কেটিং বিষয়টা এরকম যে আপনার হোস্টেল লিংক, ধরেন এখানে আপনার ফেসবুকটা মার্ক জাকারবার্গ মানে প্রমোট করতে যাচ্ছে, বা ধরেন হাজার হাজার মানুষের কাছে ফেসবুকটা আর একদিনের ধরেন মানে এই মিলিয়ন মিলিয়ন মানে ইউজার হয় নাই, একদিনে হয়েছে কি। র্যাঙ্কিং এর জন্য করা হয় সিপিএটা? জি, এই সিপিএ কি এসইও র্যাঙ্কিং এর জন্য করা হয়? না না না, এসিওটা আলাদা। সেটা বলিনি, মানে এসইও তে যে র্যাঙ্ক করায়, এই হ্যাঁ সিপিএ হ্যাঁ করে ওয়েবসাইটের লাভটা কি হয় যাতে হচ্ছে এটা র্যাঙ্কে যায়, এটাই তো? হ্যাঁ, তাদের প্রোডাক্ট, তাদের মানে মানে এটা ভাই টোটালি এটা মার্কেটিং বিষয়। ধরেন আপনার নাম, আপনার নামটা তো ভাই সবাই জানে না, বা আপনার যে একটা কোম্পানি আছে সেই নামটা কি সবাই জানে? আমি কি জানি যে আপনার একটা পেজ আছে, সেই পেজ থেকে আপনি একটা প্রোডাক্ট সেল করেন, সেটা কি আমি জানি? হ্যাঁ, এসইও মানে তো গুগলে সার্চ দিলে যাতে সবার উপরে যাতে আসে, এটাই তো এসিওটা এসইও। আলাদা ভাই, এসিওটা পরে বুঝাবো, আগে আগে সিপিএ মার্কেটিংটা বুঝেন, এসিওটা অন্য বিষয়। আচ্ছা। এসিওটা আপনার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, ওটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওটা আপনার এসইও করলে আপনার কি হয়, একটা ওয়েবসাইট কিংবা পেজ র্যাঙ্ক করানোর জন্য, গুগলে যাতে ফার্স্ট পেজে আসে সেজন্য এসইওটা করা হয়। আর সিপিএ মার্কেটিং এর বিষয়টা হলো যে তাদের প্রোডাক্ট আছে বা তাদের ইউজার দরকার, তখন তারা কি করে, তাদের ইউজার বাড়ানোর জন্য মার্কেটিং এর যে সাইট গুলো আছে, সিপিএ যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেইখানে তারা একটা মানে তাদের লিংক বা তাদের রেফারেল যেই লিংক থাকে সেটা সেইখানে তারা প্রমোট করে থাকে। সেইখানে যখন প্রমোট করে থাকে তখন তাদের একটা ফি দিতে হয়। ধরেন একটা আপনার একটা ফেস মানে আপনার একটা অ্যাকাউন্ট, আপনার একটা বিজনেস এক মানে বিজনেস পেজ আছে, তো ওই পেজে আপনার মানে ভিজিটর দরকার। বিজনেস পেজ আছে তো আপনার ওইখানে ভিজিটর দরকার, আপনার ভিজিটর যদি না যায় তাহলে আপনার সেল হবে? আপনার ধরেন একটা দোকান আছে, তো দোকানে যদি লোক যদি না যায় তাহলে কি আপনার প্রোডাক্ট সেল হবে? আপনার একটা বাজারে দোকান আছে, আপনার দোকানে তো আপনার লোক যাইতে হবে, লোকজন তো যাইতে হবে, তাছাড়া কি সেল হবে? 100 জন লোক গেলে আপনার 10টা সেল হইতে পারে, বিষয়টা এমন। 100 জন লোক গেলে 10টা সেল হইতে পারে। তো এইখানে আপনার সিপিএ মার্কেটিং এর বিষয়টা, আপনার একটা পেজ আছে, সেই পেজ বা সেই দোকানের লিঙ্কটা এখানে দিচ্ছেন, এখান থেকে আপনার ওদের কি দরকার, সিপিএ মার্কেটিং যারা মানে মার্কেটিং এ যারা লিংক প্রোভাইড করে সেই কোম্পানিদের মেল কিংবা ডাটা দরকার, সেজন্য তারা সেইখানে লিংক প্রোভাইড করে, আর সেটার জন্য একটা পেমেন্ট করে থাকে। প্রতিটা লিংক যে আপনি মানে সাইন আপ করাবেন কিংবা মানে প্রমোট করাবেন সেজন্য একটা পেমেন্ট করে থাকে, ধরেন $1 কিংবা $2 একটা পেমেন্ট করে থাকে তারা। ধরেন আপনি সিপিএ ওইখানে আপনার একটা প্রোডাক্ট আছে,
আপনার ফেসবুক পেজে একটা আপনার প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আপনি এখন বিক্রি করবেন। তো এমনিতে তো বিক্রি হবে না, কারণ আমি তো জানি না যে আপনি ওইখানে আপনার একটা দোকান আছে ফেসবুকে, বা আপনার এই প্রোডাক্ট আছে। তো ওই প্রোডাক্টের লিঙ্কটা আমি প্রমোট করতেছি, আমার দিয়ে আপনি প্রমোট করাইতেছেন। আমি 100 জনরে ওই লিঙ্কটা শেয়ার করব। 100 জনের মধ্যে একজন একজন প্রোডাক্ট কিনলে আপনার লাভ হচ্ছে, আপনি 100 টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনছেন, আপনি বিক্রি করতেছেন 150 টাকা দিয়ে, আপনার লাভ হচ্ছে 50 টাকা। 50 টাকার মধ্যে আমারে আপনি 10 টাকা দিচ্ছেন, মানে আমি যে আপনার হেল্পটা করলাম, আমি যে আপনার লিঙ্কটা 100 জনের কাছে পাঠাইলাম, সেখান থেকে একজনের কাছে সেল হইলো, তো ওইখান থেকে আপনার 50 টাকা লাভ হইলো। 50 টাকা লাভের মধ্যে আমারে আপনি 15 টাকা দিলেন, আর 35 টাকা আপনার থাকলো। বিষয়টা এমন। বিষয়টা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ ভাই এটা কি ওয়ান টাইপ অফ ভাই রেফারের মতো, যে মানে আমি রেফার করে দিলাম, সো কেউ কেউ কোনো কাস্টমার যদি গেল তাহলে তখন আমি ওখান থেকে ইনকাম জেনারেট করলাম। হ্যাঁ, আপনি 10 জনরে পাঠাইলেন, ওইখান থেকে একজন নিল, সো ওইখান থেকে আপনি একটা ইনকাম পাইলেন। ওকে, আন্ডারস্ট্যান্ড। সবাই কি ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলতে পারেন। না, বুঝতে পারছি। জি ক্লিয়ার। তো সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা এমন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টা এমন যে আপনার প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট সেলস এর উপর একটা পার্সেন্টেজ দেয়। অ্যামাজন, মানে এখন অ্যামাজন অ্যাফিলিয়েট তো আগে থেকেই ছিল, এখন আপনার আহ বাংলাদেশি অনেক প্ল্যাটফর্ম যেমন দারাজ, তারপরে আপনার 10 মিনিট স্কুল, সবাই এখন অ্যাফিলিয়েট প্রোভাইড করতেছে। সো এগুলা সবকিছু আমি দেখাবো, লাইভ দেখাবো, ডেস্কটপে সবকিছু আমি দেখাবো, অ্যাকাউন্ট সহ সবকিছু আমি কাজ করে দেখাবো, কোনো প্রবলেম হবে না। প্লাস আজকে যেহেতু ফার্স্ট দিন, সেহেতু একটু নলেজ দিচ্ছি এই আর কি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো কোনো প্রবলেম থাকলে বলবেন। ভাই আমার এইখানে কথা একদম বাইরেই বাইরে আসতেছে, মানে বুঝাটাই কষ্ট হয়ে যাইতেছে, নেট প্রচুর প্রবলেম করতেছে। বুঝতেছি ভাইয়া, এখন আজকে একটু কষ্ট করে নেন, এর পরবর্তীতে আর প্রবলেম হবে না, এটা দেখতেছি ভাইয়া। ভাই আমরা তো ফ্রি মার্কেটিং করব, তাই না? জি, আমরা তো এখন প্রথমে ফ্রি মার্কেটিং করব, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফ্রি মার্কেটিং প্রথমে, সবকিছুতেই ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং এখন আমরা শুরু করব। প্লাস যখন আপনার পেড মার্কেটিং দরকার হবে, কাজ করতে করতে ধরেন আমরা ফ্রি মার্কেটিং থেকে আর্নিং করব। যখন আপনার পেড মার্কেটিং দরকার হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন আমার পেড মার্কেটিং করলে আমার এখন $2 দিনে ইনকাম হচ্ছে, আমার $10 ইনকাম হবে পেড মার্কেটিং করলে। তখন আপনি ইনভেস্ট করবেন, নিজে নিজে ইনভেস্ট করবেন আচ্ছা, যখন আপনার আর্নিং দরকার হবে। আর আপনার যখন মনে হবে যে আমি $2 সন্তুষ্ট, এখন আমি শিখতেছি, আমার $2 ইনাফ, তখন আপনি $2 দিয়ে, মানে $2 করতে পারেন। প্লাস যে লার্নিং এর বিষয়টা, এই দিকটা শিখতে পাচ্ছেনই। প্রতিদিন তো সপ্তাহে তো ক্লাস চলতেছে, প্লাস নতুন নতুন টপিক শিখবেন, তখন আরো নতুন নতুন জিনিস শিখবেন, তখন অন্যরকম ফিল হবে। ভাইয়া পেইড মার্কেটিংটা কি এরকম যে আমি যে মার্কেটিং সাইটে কাজ করব, ওইখানে আমি বেশি কাজ পাওয়ার জন্য ইনভেস্ট করব? হ্যাঁ হ্যাঁ, এরকম না। আসলে আপনি যে লিঙ্কটা দিচ্ছেন, হ্যাঁ, মানে লিঙ্কটা ধরেন ফেসবুকে কিংবা গুগলে যে অ্যাড হয় না, অ্যাড ক্যাম্পিং হয় না, সেইখানে আপনি ইনভেস্টটা করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি জি, বুঝতে পেরেছি। ধরেন আপনি একটা প্রোডাক্টের জন্য আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন, সেইখানে ফেসবুক অ্যাড দিচ্ছে, সেখানে আপনি ওই লিঙ্কটা কিংবা ওই অফারটা আপনি ওইখানে প্রমোট করবেন যে ফেসবুক তুমি ইউএস এর 1000 পার্সেন্টে এই অ্যাডটা দেখাও বা এই অ্যাডটা শো করাও। ইউএস এর 1000 পার্সেন্ট দেখলে ওইখান থেকে 100 জন যদি করে, তাহলে আপনার বেশি হচ্ছে। আর আপনি যখন নিজে নিজে করবেন, তখন আপনি কিন্তু মানে মানে রিয়াল অডিয়েন্স কিন্তু আপনার পাইতে অনেক কষ্ট হয়। মানে যারা ফ্রি মার্কেটিং করে তাদেরও কিন্তু আর্নিং হয়, কিন্তু রিয়াল, মানে যারা যে অফারটা যারা চুজ করে, হ্যাঁ,
তাদের কাছে যাইতে কিন্তু আপনার কষ্ট হবে, কিন্তু ফেসবুক কিন্তু জানে যে কে কোন জিনিস নিয়ে ইন্টারেস্টেড। আপনি এখন ভাবেন যে আপনি আর্নিং কিংবা ফ্রিল্যান্সিং নিয়ে ইন্টারেস্টেড, ফেসবুক কিন্তু এটা জানে, কারণ ফেসবুকের নিজস্ব রোবট আছে। সেই রোবটটা আপনারে সবসময় কিন্তু দেখতেছে। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, সেটাও সেই রোবট শুনতেছে। সো শোনার পরে সে সেই রকম কন্টেন্ট আপনারে দেয়। আপনি এখন ভাবেন বা মনে করেন, বা একটা ফ্রেন্ডরে আপনি বলবেন, আপনার ফোন হাতে আছে, একটা ফ্রেন্ডরে বলবেন যে আমার একটা ঘড়ি কিনতে হবে রে, বা এই কিনতে হবে আমার, এরকম বাজেট বা এরকম। আপনি কিছুক্ষণ পর বা 2 ঘন্টা পর দেখবেন আপনার ফেসবুকে শো করতেছে যে আপনার ঘড়ির অ্যাড কিংবা এরকম কিছু একটা শো করতেছে। এরকম কি কোনো কিছু খেয়াল করছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি এটা খেয়াল করছি এবং আমি এটা নিয়ে খুব ইন্টারেস্ট। এটা কিভাবে সম্ভব? আমি এইটার আগ্রহ পোষণ করলাম বা একজনের বললাম, এটার সাথে সাথে এটা হইলো কিভাবে? এটা নিয়ে কিন্তু আমি খুব আমার খুব আগ্রহ। এটা কিভাবে সম্ভব? এটা এটা সম্ভব, এটা সম্ভব, কারণ এখন ফেসবুক আর গুগল, হ্যাঁ, এনারা সবচাইতে বেশি র্যাঙ্কে আছে। তো ওনাদের নিজস্ব রোবট আছে। তো আপনি কি করতেছেন বা কোথায় কার সাথে কোন কথা বলতেছেন বা কোন চ্যাটিং করতেছেন, সবকিছুই তারা অ্যানালাইসিস করে, সবকিছুই তারা দেখে। আপনি যে আমার সাথে এখন কথা বলতেছেন, কি বলতেছেন, সবকিছু তারা শুনতেছে। সো সেইভাবে তারা কন্টেন্ট দেয় আপনাদের। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার হলো, আমরা যে একটা লেখা, যে কোনো একটা লেখা এটা কপি করলাম ফেসবুকে, কপি করলাম, কপি করে আমি 10টা পাঠাইলাম বা 20টা পাঠাইলাম, সাথে সাথে আমার এখন লেখা আসবে এতবার কপি কেন, বা এরকম একটা লেখা আসে। এটা এটা কি, এইটা ওর রোবটরা বুঝে কিভাবে? আসলে ওইটা তো বোঝারই বিষয়, কারণ আপনি পোস্ট করতেছেন, সেটা তো ওনাদের কাছে সবকিছুই থাকে, বা ওনাদের একটা লিমিট থাকে যে একটা আইডিতে এত পোস্ট করবে, কিংবা একটা জিনিস এতবার কমেন্ট করলে তার একটা রিস্ট্রিকশন দিবে, বা একটা তাদের একটা রুলস রেগুলেশন এখন আছে। এগুলো মনে হয় এআই এর কাজ না? সো আপনি আপনার লিমিট 10টা, আপনি যখন 12টা করবেন তখন অটো আপনার ওই মেসেজটা সেভ করবে। এরকম রোবট রোবট আছে ওদের, বা এআই সিস্টেমটা, এআই তো বুঝেন এখন সবাই, হ্যাঁ, এইটা বুঝি অল্প স্বল্প। এআই এর মতো। এগুলো বুঝতে গেলে মেশিন লার্নিং শিখতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের মেন ফোকাস না, তবে এগুলা তো জানা দরকার। ধরেন মার্কেটিং কিংবা সবকিছু যখন করবেন, তখন এগুলো আপনার নলেজে রাখতে হবে। মার্কেটিং যখন করবেন, অনেক কিছুই নলেজে রাখতে হবে, কারণ আপনাদের মেন টার্গেট হবে আপনার ঘড়ি কিনবে সেই অডিয়েন্সের কাছে আপনার পুষতে হবে। একটা ঘড়ি বিক্রি করতে গেলে যে অডিয়েন্স বা যেই লোক ঘড়ি কিনবে তার কাছে আপনার পুষাইতে হবে। যে জুতা কিনবে তার কাছে পুষায় তো আপনি ঘড়ি বিক্রি করতে পারবেন না তার কাছে। এর জন্য তো ফেসবুক বা গুগলে বুস্ট করা ছাড়া তো উপায় নেই, কারণ ওরা তো অনেক হাই লেভেলের হ্যাঁ, দালাল সব আছে। সব সবকিছুই দেখাই দেওয়া হবে এখন। ফ্রি মার্কেটিং এ সবকিছুই দেখাই দেওয়া হবে। আর বললাম তো, যখন পেড মার্কেটিং এর দরকার হবে তখন পেড মার্কেটিং এর সবকিছু দেখতে পাবে। আপনি কি কোনো কোর্স করছিলেন? আমি কোর্স ওইভাবে করি নাই, তবে সবকিছু নিয়ে আমার ধরেন ঘাটাঘাটি প্লাস ধরেন রিসার্চ করতে হয়। ধরেন কোর্স ওইভাবে ভাই করতে হয় না। মেন কথা, সত্যি কথা বলতে ভাই, মানে ইউটিউবে যে রিসোর্স গুলা আছে, এগুলা যদি কেউ যদি মনোযোগ দিয়ে করে, কিংবা সবকিছু একটু যদি ঘাটাঘাটি করে, গুগল ইউটিউব যদি করে, তাহলে ভাই কোর্স করার দরকার হয় না। তবে একটা গাইডলাইনের দরকার, যে প্রথম প্রথম যারা নতুন তাদের একটা গাইডলাইনের দরকার, যে এইভাবে না তুমি এইভাবে করো, বা এইভাবে না এইভাবে করলে তাড়াতাড়ি সাকসেস আসবে, এই গাইডলাইনটা। আর যখন আপনি নিজে নিজে করবেন তখন অনেকবার ব্যর্থ হবেন, বা অনেকভাবে অনেক প্রবলেম হবে। আর যখন আপনার গাইডলাইন থাকবে তখন বিষয়টা অনেক গুছানো ভাবে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাই, জি বুঝতে ভাইয়া, পারছি। বুঝতে পেরেছি।
সিপিএ মার্কেটিংটা কি সেটা তো সবার কাছে ক্লিয়ার, তাই না? ক্লিয়ার ভাইয়া। মেবি একটু সাউন্ড আসতেছে। তো প্রবলেম হয়েছিল নেটের। তো সিপিএ মার্কেটিংটা কি সেই বিষয়টা সবার ক্লিয়ার, তাই না? জি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ভাইয়া। ভাইয়া মনে পড়লে করব। হ্যাঁ হ্যাঁ, কারো কোনো কনফিউজ থাকলে বলেন। আর আজকে প্রথম ক্লাস, সেজন্য শুধু এইটুকু বুঝাইলাম, প্লাস এরপরে সব কাজ প্লাস মার্কেট প্লেস সবকিছু দেখাই দেওয়া হবে। প্লাস আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না বা আজকে কোনো কাজ দিচ্ছি না, তবে ভাইয়া এইটুকু এইটুকু ক্লাস কবে? নেক্সট ক্লাস রবিবারে। আচ্ছা। তবে এইটুকু শিওর দিচ্ছি যে আজকে 20 তারিখ, 21 তারিখ না, আপনার সামনের মাসের 21 তারিখের আগে আপনার আর্নিং হবে, এইটুকু আমি কনফার্ম দিচ্ছি। আলহামদুলিল্লাহ। সেটা $1 হোক, আপনার $1 হোক সেটা আর্নিং, কিন্তু জি ভাইয়া, আর্নিং কিন্তু আপনার আমাদের পরিশ্রম করতে হবে। আপনার নিজের জায়গা থেকে আপনার পরিশ্রম করতে হবে। আমাদেরও একটাই প্রশ্ন যে আমাদের $1 হোক, সেটা আমাদের আর্নিং আসলে আমাদেরও ইন্সপায়ারেশন হবে বেশি। আরেকটা হ্যাঁ বিষয় ভাই, হচ্ছে ভাইয়া, সেটার জন্য। সিপিএম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য কি আলাদা আলাদা প্ল্যাটফর্ম, এবং তার জন্য কি প্রত্যেকটার জন্য কি প্রত্যেকটা অ্যাকাউন্ট করতে হয়? হ্যাঁ, অনেকটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম। তবে আপনি যখন আহ, আমরা কিন্তু একবারে মানে জিরো থেকে, মানে সিপিএ মার্কেটিংটা মানে মার্কেটিং যে জিরো যে নলেজটা, সেইখান থেকে কিন্তু আমরা শুরু করছি। তো আহ, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর যারা কোর্স করে তারা কিন্তু এই জিরো থেকে একবারে শুরু করে না। তারা হয় হুট করে চলে যায় এসইও তে, কিংবা ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা ইমেল মার্কেটিং, এগুলাতে চলে যায়, বুঝছেন? আর আমরা কিন্তু একবারে টোটালি জিরো থেকে শুরু করতেছি। সো জিরো থেকে শুরু করলে কি হবে, আপনার যখন আপনি যখন ডিজিটাল মার্কেটিং এ আমরা যখন যাব, তখন সবকিছু অনেক ইজি মনে হবে বা সবকিছু আপনার বুঝতে অনেক সহজ হবে। আর এই দিক থেকে তো আপনার একটা আর্নিং থাকবে, তখন মনে একটা আলাদা একটা ইয়ে থাকবে, লিংক সবকিছু থাকবে। ভাইয়া সিপি এর জন্য কোথায় কোথায় অ্যাকাউন্ট খোলা লাগবে? সবকিছু দেখাই দেওয়া হবে। তবে এখন অ্যাকাউন্ট খুলতে হবে না। এখন অ্যাকাউন্ট যেগুলো আমরা দিব, কারণ সব অ্যাকাউন্টে তো ভালো কাজ হয় না, প্লাস উইথড্র টুইড্র এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। সো আমরা আমাদের অ্যাকাউন্ট নিয়ে এখন কাজ করব। প্লাস সিপিএ মার্কেটিং কিংবা এগুলা মার্কেটিং এ আপনার আলাদা আলাদা ভাবে নাম দিয়ে আপনার লিঙ্ক ক্রিয়েট করা যায়। সো আপনাদের সবার আলাদা আলাদা লিঙ্ক হবে। সো দিন শেষে আপনাদের রিপোর্ট দেওয়া হবে যে কে কয়টা ক্লিক করছে বা কার কয়টা কাজ হয়েছে, কার কত ডলার হয়েছে, সবকিছু রিপোর্ট দেওয়া হবে। এবং সবকিছু রিপোর্ট তো শিটে জমা থাকবে। সো যখন উইথড্র হবে, যখন আমাদের অ্যাকাউন্ট থেকে যখন উইথড্র হবে, তখন সবার পেমেন্ট বা কে কত ডলার আর্নিং করছে, মানে উইথড্রর পরে তার যত পেমেন্ট হবে সেটা তার বিকাশ নাম্বার কিংবা নগদ নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। মানে হচ্ছে ভাইয়া, আপনাদের অ্যাকাউন্টের লিংক আমাদেরকে দেবেন, আমরা ওই অ্যাকাউন্টে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, এখন আমি তো বলছি ভাই, এখন আমার মানে আপনাদের ফুল দায়িত্ব আমার উপর। এখন আমি আপনাদের বলবো যে এইখানে অ্যাকাউন্ট করেন, এই করেন, ওই করেন, এইভাবে এখন আমি আপনাদের ছাড়তে চাচ্ছি না। আপনাদের যখন সময় হবে যে আপনারা নিজে নিজেই তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন আমি নিজেই করতে পারবো, ভাইয়ার অ্যাকাউন্টের দরকার না, আমি এখন নিজেই নিজে করতে পারবো, তখন আপনারা নিজে করতে পারেন, কোনো সমস্যা নাই আমার তখন। কিন্তু যে এখন যে আর্নিং করার যে আমি ইয়াটা একটা নিছি বা একটা দায়িত্ব নিছি, সেই অবধি আমি ভাই পৌঁছাবো। জি ভাইয়া, আমরা বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে আমরা কাজ করলে আমাদের কাজের অভিজ্ঞতাটা অনেক বেশি হবে, এবং পরবর্তীতে আমরা নিজেরাই অ্যাকাউন্ট করে তখন কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ভাই এই উদ্র টুদ্র এগুলি সব মানে সব ঝামেলা আপনার। আর আমরা শুধু কাজ করব, আপনার পরবর্তীতে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে দেবেন যে যতটুকু ইনকাম করবে।
হ্যাঁ হ্যাঁ, এটা কি সবকিছু এখন আমার, কিন্তু আপনার যখন মনে হবে, আমার যখন মনে হবে যে এখন আপনাদের অ্যাকাউন্ট দেওয়া দরকার বা অ্যাকাউন্ট করানো দরকার, তখন আমি সব প্রসেস দেখাই দিব। আপনারা নিজে নিজে অ্যাকাউন্ট করবেন, প্লাস নিজে নিজে কাজ করবেন, আমার কোনো সমস্যা নেই। প্লাস সাপোর্ট তো থাকবে। প্লাস ডিজিটাল মার্কেটিং, তখন ডিজিটাল মার্কেটিং, এগুলা মার্কেটিং যখন আপনার ফুলফিল শিখা হয়ে যাবে, তখন আমরা ডিজিটাল মার্কেটিং শিখা শুরু করব। প্লাস এইদিকে আপনি 2 ঘন্টায়, ধরেন যেটা আপনি 4 ঘন্টায় যেই ইনকাম করতেন, সেটা আপনি 2 ঘন্টায় বা 1 ঘন্টায় পারবেন পরে। তখন এইদিকে আপনি 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় দিচ্ছেন, আর ডিজিটাল মার্কেটিং এ তখন 3 থেকে 4 ঘন্টা সময় দিচ্ছেন। তখন এইদিকে আপনার আর্নিং হচ্ছে, কাজের স্পিড অন্যরকম হচ্ছে, বা তখন অন্যরকম একটা ফিলিংস হবে, অন্যরকম একটা কাজের স্পিড হবে। আচ্ছা ভাইয়া, সিপিএম মার্কেটিং এর বাইরে আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই যে আমরা অনেকেই দেখি যে যে আপওয়ার্কে অ্যাকাউন্ট করার সময় যে পোর্টফোলিও একটা বিষয় আছে যেটাতে আপলোড করতে হয়। ভাইয়া পোর্টফোলিওটা কি, এটা কি আপনার জানা আছে কি ভাইয়া? বা যদি বলতেন তাহলে উপকৃত। পোর্টফোলিও এটা হলো ওয়েবসাইট পোর্টফোলিও বলতে এটা আপনার বায়োডেটা। সিবি যেমন আছে না, জি জি। সিবি আছে না, এটা আপনার সিবি। এটা পোর্টফোলিও বলতে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনার ইনফরমেশন আছে, আপনার কাজের অভিজ্ঞতা, প্লাস আপনি কতদিন কাজ করছেন, বা কোন কোন ক্লায়েন্টের কাজ করছেন, এইগুলা সব মিলায়, যারা প্রফেশনাল, যারা ফ্রিল্যান্সার, তাদের সবারই একটা করে পোর্টফোলিও থাকে। আর সেটা সাবমিট করতে হয়, আর সেটা বায়াররা দেখে, প্লাস তাদের কাজের কোয়ালিটি দেখে, তারপরে কাজ দেয়। থ্যাংক বিষয়টা ইউ কি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আর কি কারো কোনো প্রশ্ন আছে সিপিএ কিংবা অ্যাফিলিয়েট এগুলো বিষয়ে? আচ্ছা, আপওয়ার্ক না ফাইবার কি বললো ওই পোর্টফোলিও বিষয়ে ভাইয়া? আপওয়ার্কে পোর্টফোলিও সাবমিট দিতে হয়, সেটা বলতেছি। পোর্টফোলিও কি মানে সব ধরনের কাজের ক্ষেত্রে দিতে হয়? না না, আসলে আপনার পোর্টফোলিও হচ্ছে আপনি একটা শোকেসের মতো। এখানে হচ্ছে আপনার যে স্কিল আছে বা আপনার যে এক্সপিরিয়েন্স আছে, এটা হচ্ছে আপনাকে শো অফ করতে হবে। অর্থাৎ ওই যে ভাই যেটা বললো সিভির মতো। তো আপনি যেহেতু আপওয়ার্কের কথা বললেন, তো এই জন্য হচ্ছে যে আমি আর কি আনমিউট হলাম। তা আপওয়ার্কে যখন করবেন, ওখানে আপনার তো ওয়েবসাইটের সাথে কানেক্টেড করা যায়। আপনি হয়তো আপওয়ার্কে কাজ করেন কিনা। তো ওইখানে আপনি যেটা করবেন, ফটো বা ভিডিও যেভাবে যত সুন্দর করে আপনি ওটা আই ক্যাচি করে আপনার নিজের স্কিলটা যত দ্রুত সুন্দর করে শো করতে পারবেন, আপনার হচ্ছে যে আপনার ওই ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ হলে আপনার হচ্ছে ডিমান্ড পাওয়ার চান্স বেড়ে যায়। এটা হচ্ছে আপওয়ার্কের আমার পোর্টফোলিওর মেইন পোর্টফোলিও থিম। আছে, আমি ওয়েব ডেভেলপার, সেই হিসেবে নিজের পোর্টফোলিও আছে, বাট উনি বললো যে সিপি এর ক্ষেত্রে লাগে কিনা, তাই আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, আর আপনি যদি ওয়েব ডেভেলপের বিষয়ে যদি ইসের কথা বলেন, ওই পোর্টফোলিও, সেটা হচ্ছে মুস্তাফিজই ভালো বলতে পারে। আমি জাস্ট আপওয়ার্কের কথা শুনে একটু কথা পোর্টফোলিও বললাম। আছে আমার, আমি অলরেডি আচ্ছা, কাজ করতেছি আরো মানে বাড়ানোর জন্য। আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া বলেন। আর এর সেকেন্ড ক্লাসে সবকিছু দেখাই দেওয়া হবে ডেস্কটপে। না ভাই, মোটামুটি সবই ক্লিয়ার, জাস্ট নর্মালি তো। তবে একটু আমাদের ধীরে ধীরে মানে অনেকে এখানে অনেক বিগিনার আছে ধরেন, সেজন্য আমি একটু ধীরে ধীরে আগাতে চাচ্ছি। আর আজকে তো ধরেন একটু ব্যস্ততার জন্য কম্পিউটার একটু দেখাইতে পারলাম না, তাছাড়া অনেক অ্যাকাউন্ট এখন দেখাইতাম। তবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ সবকিছু দেখাবো। জি ইনশাল্লাহ ভাই। ভাইয়া, আস্তে আস্তে বোঝানো হয় বেটার, কারণ আমরাও বোঝানো বুঝতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আসলে সবকিছু তো বুঝতে হবে, তারপরে তো আপনারা হার্ড ওয়ার্কটা করতে পারবেন। শাহাদাত ভাই, আপনার কি নেটওয়ার্কের প্রবলেম সলভ হয়েছে? চলমান চলমান প্রবলেম চলমান, কতক্ষণ থাকে নেট, আবার কতক্ষণ নেট চলে যায়। তো তো পরে কথা টথা শুনি না, এরকম চলতেছে। বুঝতে বুঝতে পারছি। তবে আজকে তো ওইরকম ভাবে ক্লাস টাস হয় নাই, কিংবা ছোট একটা টপিক নিয়ে আলোচনা হলো, তো সেই টপিকটা তো বুঝতে পারছেন না? হ্যাঁ, ওইটা ইয়াতে বুঝতে পারছি, ওই দুইটা। তো
এরপরে ক্লাসে সবকিছু দেখাই দেবো ভাই, সমস্যা নাই। আর ধরেন এই পরের ক্লাসে আমি কম্পিউটারে বসে অ্যাকাউন্ট সবকিছু শো করে দেখাই দিব, কোথায় থেকে কাজ দিব, কিভাবে করবেন, সবকিছু দেখাই দেওয়া হবে, একটা একটা করে দেখাই দিব। প্রতিদিন একটা থেকে ধরেন 2টা টপিক বা 2টা কাজ দেখাই দেবো 2 ভাবে। আচ্ছা, ওকে ভাই, তাহলে কি আজকে শেষ করবেন এখন? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আমাদের নেক্সট ক্লাস আগামী রবিবার রাত 9টায়। হ্যাঁ, আর আপনার কোনো ভাই ব্রাদার্স বা ফ্রেন্ড যদি আগ্রহী হয় বা কাজ করার যদি মন মানসিকতা থাকে তাহলে জয়েন করেন, সমস্যা নাই। জি অবশ্যই অবশ্যই। আমাদের ক্লাস ভাই কি বার হবে? আচ্ছা ভাই, ওই যে প্রোডাক্ট অ্যাফিলিয়েটটা তো ছিল প্রোডাক্ট ভিত্তিক, না যে প্রোডাক্ট আমি করবো, হ্যাঁ, প্রোডাক্ট ভিত্তিক, প্রোডাক্ট সেল করাই দেবো। আর হ্যাঁ আরেকটা যেটা সিপিএ, সেটা সিপিএ, ওইটাও আসলে ওইরকমই, তবে ওইটার বিষয় আমি সবকিছু দেখাই দিই, মানে আসলে প্যানেলে দেখাই দিলে সবকিছু বুঝতে পারবে। আপনার রেফারেলের যে বিষয়টা, হ্যাঁ এইরকম, রেফার শুধু করেন না, পেজে যাইবো নাকি? হ্যাঁ এরকম। রেফার করেন না, রেফারের হ্যাঁ, মতন বিষয়। আচ্ছা বুঝছি। ওই আপনার আজকে ঠিক আছে তো, কিছু কিছু শুনছি, কিছু কিছু শুনে এরকম অবস্থায় ছিল। আপনার রেফারের মতন, আপনি একটা সফটওয়্যার রেফার করতেছেন কিংবা এরকম কিছু একটা। জি, একটা সফটওয়্যার রেফার করতেছেন, যে ওই সফটওয়্যারটা আপনি 100 জন রেফার মানে একটা সফটওয়্যার যদি ইনস্টল করাইতে পারেন তাহলে আপনার ধরেন $2 কিংবা $5 এইরকম বিষয়টা। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে তো অনেক বড় বড় বিজনেস, বুঝতেই পারতেছেন বাইরের দেশের, এটা তো বাংলাদেশের বিজনেস না। হ্যাঁ রাতুল ভাইয়া বলেন। না ভাই, ওইটাই আর কি, ওইটার কথাই বললাম আর কি, বাংলাদেশের বিজনেস না বললেন ওই জন্যই। কোনো প্রশ্ন কিংবা কনফিউজ থাকলে বলতে পারেন ভাই, সমস্যা নাই, ফ্রিলি বলতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্যা নেই ভাই, কোনো আপাতত মোটামুটি ক্লিয়ার ভাই। এখানে সবাই সবার সাথে ফ্রিলি কথা বলবেন, ফ্রি মাইন্ডে, কোনো সমস্যা নেই। অবশ্যই ভাই, ফ্রি মাইন্ডে বলতে হবে, না হলে আমাদের সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব? আমাদের মধ্যে তো ফ্রি মাইন্ড থাকতে হবে, না হলে তো আমাদের সমস্যাগুলো আমরা সলভ করতে পারবো না। তা তো অবশ্যই ভাই। পরবর্তীতে যাতে কাজ শিখার পরে বা ভালো কিছু করার পরে যাতে সবার একটা ভালো বন্ডিং থাকে কিংবা একটা ভাই আন্তরিকতা থাকে ভাই, আসলে ভাই আচ্ছা, টাকা ভালো কথা, কিংবা পোর্টফোলিওর একটা বিষয় বলি। সবাই যে এই মিশনটা করবেন তখন আপনারা আপনাদের কাজগুলো রেকর্ড রাখবেন, যেন আমরা শেষে আমাদের সাকসেসটা সবার সামনে তুলে ধরতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা যখন সাকসেস হব তখন মুস্তাফিজুর ভাইকে নিয়ে একটা আমরা করব, তখন আমরা আমার পোর্টফোলিও গুলো সমস্যা নাই ভাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে, দোয়া করেন আর পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ ভাই। অনেক স্বপ্ন করবো কিভাবে? স্ক্রিন রেকর্ড কি ল্যাপটপে স্ক্রিন রেকর্ড, মানে রেকর্ডার অন করে তারপরে কাজ করব এভাবে? হ্যাঁ, ল্যাপটপে স্ক্রিন রেকর্ড অন করতে পারেন, সমস্যা নেই। ও আচ্ছা, তবে স্ক্রিন রেকর্ড আপনি স্টুডিও নামে একটা সফটওয়্যার আছে, ওইটা ইউজ করতে পারেন, ওবিএস। হ্যাঁ, ওবিএস টা ইউজ করতে পারেন। হ্যাঁ ওবিএস আছে। উইন্ডোজ প্লাস জি চাপ দেন, তাই হবে, কিছু ইনস্টল করা লাগবে না। উইন্ডোজ প্লাস জি একসাথে, প্লাস জি, তারপর দেখেন রেকর্ডের একটা বাটন আসবে উপরে। আচ্ছা দেখি তো, উইন্ডোজ প্লাস জি, ক্যাপচারে আসে, ক্যাপচারের মাঝে আছে, স্ক্রিন ক্যাপচার আছে, আসছে আসছে আসছে।
ওকে ওকে, আসছে আসছে। ওইটা দিয়ে বুঝতে হয়তো করা পারছি। যায়। ওখানে অনেক সেট আপ আছে, যেমন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অডিও রেকর্ড করার জন্য বা বেশ কিছু সেট আপ আছে, দেখে নিন। আচ্ছা, আর ভাই তো থাকবেই না, যে কোনো সমস্যার সাথে সাথে তো সলভ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি যতক্ষণ লাইনে থাকবো নক দিবেন, গ্রুপে বলবেন। গ্রুপে ধরেন এখন তো সবাই গ্রুপে প্রবলেম সলভ করতে পারবে না, কিছুদিন পরে গ্রুপে পারবে। আর এখন যার মানে সবার যে কোনো প্রবলেম হলে ইনবক্সে নক দিবেন বা গ্রুপে লিখবেন, আমি রিপ্লাই করব। ওকে। আর গ্রুপে ধরেন হাই হ্যালো মানে কাজের শুধু মেসেজ দিন, তাছাড়া ধরেন এমনিতে মেসেজ দিলে অনেক মানে ইয়ে হয়ে যাবে। বুঝতেছেন তো বিষয়টা, শুধু কাজ রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন। জি ভাইয়া, ওকে। আর পার্সোনাল প্রশ্ন ভাই থাকলে আমাদের আমার জন্য একটা ডিসকাশন গ্রুপ রাখবেন, আর একটা মনে করেন আপনার ক্লাসের বিভিন্ন রেকর্ড বা রিসোর্সের জন্য একটা আলাদা চ্যানেল রাখেন। ঠিক আছে, সমস্যা নেই। ডিসকাশন একটা করবো, না হয় মেসেঞ্জারে করব। মেসেঞ্জারে তো সবাই সবসময় অ্যাক্টিভ থাকে, আর এখানে তো সবাই ধরেন সবসময় অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভ পাওয়া যায় না। না ভাই, মেসেঞ্জার করার দরকার নেই, টেলিগ্রামই করেন। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া ওই রেকর্ডের ব্যাপারটা একটু সিরিয়াস হইয়েন, রেকর্ডটা করে রাখলে একটু। ঠিক আছে ঠিক আছে, আমি রেকর্ড করব। ইভেন এই ক্লাসটাও রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। সমস্যা নাই, তবে সেটা সব সময় আমি দিব না বা সব সময় পাবেন না। ধরেন কারো সিরিয়াস কোনো প্রবলেম হলে তখন পাবেন। তাছাড়া ধরেন আমি যদি প্রতিদিনের রেকর্ড দিয়ে দিই তাহলে আপনারা অনেক অলস হয়ে যাবেন, তখন আর ক্লাসে আসবেন না। আর যখন ক্লাসে আসবেন না তখন আপনাদের যে প্রশ্নগুলো থাকবে বা যে কনফিউজ থাকবে সেগুলো কিন্তু দূর হবে না। জি ভাই, আপনার আইডিয়াটাই বেটার। প্রতীক ভাইয়া কিছু বলেন। হ্যাঁ শুনতেছি, মোটামুটি সবই ক্লিয়ার। না, কোনো প্রশ্ন থাকলে বলেন, ক্লিয়ার তো বুঝতে পারছি। ভাই প্রশ্ন থাকলে বলবো। ভাই এখানে আমি একটা জিনিস যেটা খেয়াল করলাম, আপনি যেহেতু আমরা টিম ওয়ার্ক করতেছি আর সবকিছু আপনি মেনটেন করবেন, আর রিপোর্ট নিয়ে তো সমস্যা হবে না, কারণ হচ্ছে যে সবকিছু অটোমেটিক। কিন্তু এখানে হ্যাঁ সব সবচেয়ে মজার বিষয় যেটা হবে, আমরা যদি ম্যানুয়ালি কাজ করতাম এক একজন করে, তখন হচ্ছে যে আমাদের আর্নিংটা হাতে আসতে বা আর্নিংটা হইতেও অনেক টাইম লেগে যেত। তো এখানে যখন হ্যাঁ একটা অনেক অ্যাকাউন্ট থেকে সময় আমরা লাগে। সবাই মিলে কাজ করব, আমরা আমাদের উইথড্রটাও হাতে হাতে পেয়ে যাবো খুব দ্রুতই, আমার যেটা মনে হয় এটা একটা ভালো দিক। আমি যেটা বলছি ভাইয়া, যে 1 মাসের মধ্যে একটা আর্নিং একটা নিয়ে আসবো, সেটা 50 টাকা হোক। যখন আপনি পাবেন বা যখন করবেন তখন অন্যরকম একটা ফিলিংস হবে আপনার মধ্যে। সেটা করার জন্য যেই প্রসেসে যাইতে হয় সেটাতে আমি যাব, আর বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। তো এখন অনেকে বলতেছে, ধরেন এই গ্রুপে নাই, অনেকে আমার এইভাবে প্রশ্ন করতেছে যে 1 মাস কি আমি ফ্রিতে কাজ করব, আপনারে ফ্রিতে কাজ করে দেবো, এই ওই এরকম। বুঝছেন, অনেকের অনেক রকম প্রশ্ন। মানে ভাবছে যে 1 মাস যে কাজ করবেন বা প্রথম দিন থেকে যে কাজগুলো করবেন এগুলোর টাকা ভাবছে যে আমি সবকিছু নিয়ে চলে যাবো। না এখানে ভাই, বলা সত্যি হচ্ছে বলতে সিপিএ তে আমি এক জায়গায় একটা কোর্স করতেছিলাম, ওই কি যেন বলে, ইনস্টিটিউটের নামটা ট্রাস্টিফাইড টিচিং ইনস্টিটিউট। ওখানে আমার ক্লাস অলরেডি চলতেছে, কিন্তু ওরা হঠাৎ করে একটু ডাউন হয়ে গেছে। আর এখানে তো মনে করেন আমরা টিম ওয়ার্ক করবো, এখানে তো আপনার তো বলছিলাম পার্সোনাল একটা কথা বলছিলাম, তো এখানে মূলত ওইটাই হবে। সেই হিসাবে আমি জানি যে ওই লিঙ্কের বিষয়টা, আর সবকিছু তো এখন অটোমেটিক সিস্টেম, তো ওটা নিয়ে কোনো প্যারা নেই। জানি না কে জিজ্ঞেস করছে, হয়তো সে জানে না বিষয়টা, এই জন্য হয়তো বলছে আপনাকে। সে জানেই না, সে বুঝতে
পারে না এই ব্যাপারটা, আগে তো শিখতে হয় তারপর তো এটা করতে হয়, এটা সে বুঝতেই পারে না। অনেকের অনেক রকম মন মানসিকতা, সেটা তো বুঝতে হবে। তো যাই হোক, ওগুলা নিয়ে আমরা আর ভাবতেছি না। এখানে আমরা যে কয়জন আছি সবাই মিলে যাতে ভালোভাবে সবকিছু করতে পারি বা আগাইতে পারি, এটাই আমাদের মেন টার্গেট থাকবে। সাবিয়া সুলতানা আপু, আপনি কিছু বললেন না, আপনার কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের সবাই প্রিপেয়ার থাকা উচিত, কারণ আগামীকাল থেকে আমাদের হোমওয়ার্ক হবে। তো এখন বের হতে হবে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর এরপরের ক্লাসে সবকিছু ক্লিয়ার করে দেওয়া হবে, অ্যাকাউন্ট প্লাস সবকিছুই দেখানো হবে, তখন একবারে ফুল বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়া, ঠিক আছে, আসসালামু ঠিক আলাইকুম। আছে ভাই। আগামী ভাই আগামী আপনি কি ক্লাস আমাদের রবিবার রাত 9টায়। হ্যাঁ, রবিবার আর 9টায়। ভাই কোন কোন দিন হবে ক্লাসটা? রবি, মঙ্গল, বৃহস্পতি। ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস ভাই। ভাই আপনি কি আজকে ফোন দিয়ে মানে আমাদের দেখাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা? ফোনে দেখাচ্ছিলাম আজকে। আজকে আমি ওইভাবে এর- কম্পিউটার আজকে স্লাইড রেডি করা হয় না, এরপরে আমি স্লাইড রেডি করে সবকিছু দেখাবো, প্লাস অ্যাকাউন্ট দেখাবো। মানে আমি মানে ফোনে অনেক ছোট দেখতেছিলাম, তো তো আমি আবার টেলিগ্রাম আমার ল্যাপটপে ওপেন করে তারপর আমি মানে কথা এবং দেখতেছিলাম, তো আমার কাছে খুব ছোট ছোট আসতেছিল, তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আসলে কি আমার এটা ছোটই আসবে কিনা। না না না, আমি আজকে ফোনে করতেছিলাম, এখনো ফোনে আছি আমি। আচ্ছা, তাহলে ভাই আজকে এ পর্যন্ত শেষ থাকবে নাকি? আর কোনো হোমওয়ার্ক আছে? না না, আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছে না, তবে রবিবার থেকে সবকিছু একবারে ফুল ভাবে শুরু হবে। ইনশাল্লাহ ভাই। আজকে চলে যায় নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালাম। আল্লাহ হাফিজ। ভাই কিছু বলবেন, ফারহান সিদ্দিক? না ভাই, ইউজার একটা একটু ইয়ে দিতে জি, অন্তত আমার বুঝলাম। জন্য হলেও আমার খুব কষ্ট দিতেছে, বেশিরভাগ কথাই শুনতে পেতেছি। সমস্যা নাই, রবিবার থেকে আপনার জন্য স্ক্রিন রেকর্ড করা হবে এবং আপনার দিয়ে দেওয়া হবে, প্রবলেম নেই। অনলাইন আমি অনলাইনে থাকবো, ক্লাস থাকবো, সমস্যা নাই। যদি সমস্যা হচ্ছে টপিক মিস হয়ে গেলে মাঝখান দিয়ে কথা না আসে, সমস্যা, এই জন্যই বলতেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আর টপিক মিস হয়ে গেলে আপনার যদি কোনো প্রবলেম হয় বা কোনো ক্লাস মিস যায়, তাহলে আমারে পার্সোনালি নক দিন, আমি ওই টপিক পার্সোনালি আপনারে বুঝাই দেব। যে কারো যদি কোনো সমস্যা হয় আমারে পার্সোনালি বলবেন, পার্সোনালি নক দিবেন, আমি বুঝাই দেব। ঠিক আছে। ঠিক আছে ভাই। তাহলে আমরা লিভ নেব। হ্যাঁ হ্যাঁ, good night। আর আচ্ছা, কারো কোনো আসসালামু প্রশ্ন নাই না? আমি তাহলে লিভ নিচ্ছি না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ, তাহলে আগামী রবিবার। লতিফুল ভাইয়া, লিভ নিলাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ছুটি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড বাই, গুড নাইট। ওকে, গুড নাইট।